হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আজকে তোমাদের সামনে 19 নম্বর মক টেস্ট নিয়ে আমি এসেছি। প্রথমেই বলি, এই মক টেস্টটা কিন্তু আগের যে মক টেস্টগুলো হয়েছে তার থেকে একটু আলাদা। দেখতেই পাচ্ছ লেখা আছে স্ক্রিনে, একটু আলাদা মক টেস্ট। কেন আলাদা মক টেস্ট? আজকে এই প্রথমবারের জন্য আমরা আমাদের ফোকাসটাকে প্রিপোজিশন থেকে সরিয়ে এনেছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রথমবারের জন্য আমরা ফোকাসটাকে সরিয়ে এনেছি। প্রথমেই বলি, ইংরেজির প্রিপারেশন কিছুটা ভালো না হওয়া অবধি এই মক টেস্টটাতে আমার বিশ্বাস খুব বেশি স্কোর করা সম্ভব নয়। স্টিল আমি বলবো, যদি তোমরা 6-এর থেকে বেশি স্কোর করতে পারো, 6+ যদি স্কোর করতে পারো, সেটা কিন্তু ভালো স্কোর হবে। 6 বা 6-এর থেকে বেশি, এটা প্রথমেই বলা থাকলো। 6 বা 6-এর থেকে বেশি স্কোর মানে এই মক টেস্টে ভালো স্কোর। ইংরেজি প্রিপারেশন নিচ্ছে না আলাদা করে ইংরেজিতে জোর দিচ্ছে না, সেই রকম যে কোনো বন্ধু বান্ধবীকে এই মক টেস্ট দাও এবং দেখো সেই 6-এর বেশি স্কোর করতে পারছে কি পারছে না। আন্দাজে উত্তর হবে না, ইংরেজিকে জানতে হবে কিছুটা হলেও। তোমাদের কাছে এটা এক প্রকারের চ্যালেঞ্জ হিসেবে থাকলো, তোমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও, যাতে 6-এর বেশি স্কোর করা যায়। আমি সময় তোমাদের দেব। তোমাদের জন্য আজকের প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে। আই নো হু আর ইউ, সেড দ্য ম্যান। এই বাক্যে কোথায় ভুল আছে এবং কেন ভুল আছে? আমি আবার বলছি, এই বাক্যে কোথায় ভুল আছে এবং কেন ভুল আছে পুরোটি বলতে হবে। তোমাদের কাছে সময় 20 সেকেন্ড। সঠিক বাক্যটি কি হবে? ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, কোটেশন দেওয়া আছে, সেই লোকটি যে কথাটা বলেছিল সেই পুরো কথাটিকে কোটের আন্ডারে দেওয়া আছে। বাক্যটিকে সঠিক করে তোমরা লিখবে। 20 সেকেন্ড সময়, উত্তর কিন্তু এখন আসা দরকার। আমি বলছি, এই বাক্যে ভুল আছে অপশন বি তে। কেন অপশন বি তে ভুল আছে? কারণ যখনই বলছে আই নো, এই কথা যখন এই ভদ্রলোক বলেছেন, তারপরে তিনি ডেফিনেটলি আর প্রশ্ন করবেন না হু আর ইউ। তিনি তো জানেন তিনি কে। তিনি কি বলছেন? আমি জানি তুমি কে, তাই না? আমি জানি তুমি কে। তাহলে তুমি কে এই অংশটাকে নিশ্চয়ই প্রশ্নের আকারে দেবে না। হু আর ইউ এর মানে হয় তুমি কে, তা তো বলছে না। বলছে আমি জানি তুমি কে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। আমাদের উত্তর হবে, এই বাক্যটাকে যদি সঠিক বাক্যে লিখি, আমাদের উত্তর হবে কি? আই নো হু ইউ আর। আই নো হু ইউ আর, সেড দ্য ম্যান। ক্লিয়ার? আই নো হু ইউ আর, সেড দ্য ম্যান। হু ইউ আর, হু আর ইউ নয়। হু আর ইউ মানে সেটা প্রশ্নবোধক হলো। যারা যারা অপশন বি দিয়েছিল কিন্তু লজিক বুঝতে পারোনি, তারা নাম্বার নিও না। মানে ওইভাবে আমরা নাম্বার নেবো না। পরীক্ষায় তুমি নাম্বার পাবে, ডেফিনেটলি নাম্বার পাবে। কিন্তু যদি বুঝতে পেরেছিলি যে হ্যাঁ বলেছে আই নো, তাহলে আবার হু আর ইউ প্রশ্ন কেন করতে যাবে? সে তো জানে সে কে, তাই না? বেশ, কোশ্চেন নাম্বার 2। আই উইশ আই ড্যাশ ডেড। আই উইশ আই ড্যাশ ডেড, ব্র্যাকেটে বলা আছে বি ভার্ব। কোনো অপশন দিচ্ছি না। প্রথমে অপশন ছাড়া যারা উত্তর দিতে পারবে তারা উত্তর দাও। এই প্রশ্ন এলে পরেই আমাদের মাথায় কোন কথাটা আসে, কোন কথাটা আমাদের মাথায় আসা দরকার, সেই শব্দটাকে লেখো। এই ধরনের সেন্টেন্স বললে আমরা কি বুঝি? আই উইশ আই ড্যাশ ডেড। আই উইশ, তুমি তোমার ইচ্ছে প্রকাশ করছো, তাই না? ইস, আমি যদি আমি যদি মরে যেতাম ভালো হতো। আই উইশ আই ড্যাশ ডেড। উত্তর কি হবে? এম হবে, ইজ হবে, ওয়াজ হবে, না ওয়ের হবে? এতক্ষণে অনেকের উত্তর আসছে, অনেকের সঠিক উত্তর আসছে। আমি বলছি এর উত্তর হবে আই উইশ আই ওয়ের ডেড। আই উইশ আই ওয়ের ডেড। তুমি তোমার তীব্র ইচ্ছে প্রকাশ করছো, কিন্তু সেটা সম্ভব নয়। সেটা সম্ভব নয়। অলিক কল্পনা করছো। তুমি চাইলে কি মরে যাবে নাকি? তা হয়? তুমি জীবনে দুঃখ পাচ্ছ, তোমার মরে গেলে ভালো হতো। ইস কাশ কি মে মর যাতা, বলে না?
মরে গেলে ভালো হতো, কিন্তু মরতে তো মরবো না। এই জায়গাতে আই এর পর আমি কিন্তু ওয়ের বসাবো। ইভেন যদি হি থাকতো, হি এর পরে ওয়ের বসাতাম। আই হোক, হি হোক, কিচ্ছু মানার দরকার নেই। ওয়াজ বসবে না, এম বসবে না, ইজ বসবে না, উত্তর হবে ওয়ের। এটার সাথে যে শব্দটাকে আমরা রিলেট করতে পারি সেটা হচ্ছে কি সাবজাংটিভ মোড। সাবজাংটিভ মোড, আই উইশ, আই ওয়ে ডেড। সাবজাংটিভ মোডের উপরে আলাদা ক্লাস আমি নিয়ে আসবো, ডেডিকেটেড ক্লাস নিয়ে আসবো। মোটামুটি 15 মিনিট বা 20 মিনিটের ক্লাস হবে, সেটা আমি নিয়ে আসবো খুব জলদি। এখন এইটুকু মাথায় রাখুন। 3 নম্বর প্রশ্ন, আই এম দ্য ম্যান হু ড্যাশ গিলটি। আই এম দ্য ম্যান হু ড্যাশ গিলটি, উত্তর কি হবে? প্রথমে কোনো অপশন দিচ্ছি না, তোমাদের জন্য সময় 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডসে যারা উত্তর দেওয়া দিয়ে দাও। আই এম দ্য ম্যান হু ড্যাশ গিলটি। আমাদের উত্তর হবে I am the man who is guilty. I am the man who is guilty. কোনোভাবেই কিন্তু এম বসাবে না। আই আছে মানে এখানে হু এর পরে এম কিন্তু বসাবে না, কারণ হু একটা রিলেটিভ প্রোনাউন, সে তার অ্যান্টিসিডেন্টের পরিবর্তে বসেছে। সেই অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য ম্যান, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি হু এর পরে ইজ বসাবো, কারণ তার অ্যান্টিসিডেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই প্রসঙ্গে বলে রাখি, যদি বলতো it is I who dash guilty, একটু জোর দিয়ে বলছে, এটা আমি যে হয় দোষী, যে দোষী। এখানে কিন্তু আমি হু এর পরে কি বসাবো? ইজ বসাবে না এম বসাবে? হু এর পর ডেফিনেটলি এম বসাবে, কারণ অ্যান্টিসিডেন্ট আই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আই এর পর এম বসে সিম্পল প্রেজেন্ট টেন্সে, এখানে হু এর পর এম বসাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, I went there dash dash ব্র্যাকেটে দেওয়া আছে গেট হেল্প। I went there শূন্যস্থান গেট ভার্ব দেওয়া আছে, তার প্রপার ফর্ম তোমাকে বসাতে হবে। বাক্যের অর্থটাকে প্রথমে বোঝার চেষ্টা করো, তারপর চেষ্টা করো কি হবে। অনেকের ভুল হবে, অনেকের ভুল হচ্ছে। সঠিক উত্তরটা শুধু বলবো না, একটু বুঝিয়েও দেবো ঠিক কোন জায়গাতে কোনটা হয়। I went there dash dash get help। অনেকেই বলবে I went there for getting help, হেল্প নেওয়ার জন্য, হেল্প পাওয়ার জন্য আমি সেখানে গিয়েছিলাম বা গেলাম না, তা কিন্তু নয়। খুব মন দিয়ে শুনে রাখো, উত্তর হবে I went there to get help। I went there to get help। এই প্রসঙ্গে বলি, একটা সেন্টেন্স লেখো আর একটা বাক্য লেখো। he came to see me। for seeing me কিন্তু হবে না, for seeing me হবে না। উত্তর হবে he came to see me, আমাকে দেখতে সে এলো। হেল্প পেতে আমি সেখানে গেলাম, আমাকে দেখতে সে এলো। এখানে কিন্তু দেখার জন্য, হেল্প পাওয়ার জন্য এই অর্থে ব্যবহার করব না, ফর গেটিং বলবো না। ফর এবং জেরান্ড, ফর প্লাস জেরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা হয় কোন জায়গায় বলো তো? যখন আমাদেরকে কোনো কজ ডিনোট করতে হয়, কজ ডিনোট করতে হয় তার মানে কি কোনো কারণকে বোঝাই, কোনো কারণের দিকে ইঙ্গিত করি। যেমন he was punished for going there, for going there, সে সেখানে যাওয়ার জন্য পানিশড হলো। he was punished for going there, কজটা, তার পানিশড হওয়ার কারণটা কি? সেখানে যাওয়াটা। সেখানে তুমি ফর প্লাস আই ভার্বের আইএনজি ফর্ম জেরান্ডকে ইউজ করলে। বাট যখন আমরা পারপাসকে ইউজ করব, পারপাস কজকে ডিনোট করছি না, আমরা কোনো পারপাসকে ডিনোট করছি। কি কারণে কোনো ঘটনা ঘটলো, সেই জায়গাতে আমি ব্যবহার করব ফর প্লাস আইএনজি ফর্ম ভার্বের অর্থাৎ জেরান্ড। আর যখন পারপাসকে মানে কি উদ্দেশ্যে, কি কারণে নয়, কি উদ্দেশ্যে কোনো কাজ করা হচ্ছে, পারপাসটা কি, সেখানে কিন্তু ইউজ করব টু ইনফিনিটিভ, ফর প্লাস জেরান্ড কিন্তু নয়।
ক্লিয়ার? ছোট্ট করে লিখে নাও। যদি পারপাস বোঝায়, তার মানে উদ্দেশ্য বোঝায়, তাহলে ফর প্লাস জেরান্ড ইউজ করব না। যদি কজকে ডিনোট করি তাহলে ফর প্লাস জেরান্ডকে ইউজ করব। বারবার পরীক্ষা আসে, এই জায়গায় যেন কোনো কনফ্লিক্ট না থেকে থাকে। নেক্সট প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে। হি প্রিভেন্টেড মি ড্যাশ ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে গো। হি প্রিভেন্টেড মি, প্রিভেন্ট করা মানে বাধা দেওয়া। হি প্রিভেন্টেড মি ড্যাশ ড্যাশ, গো ভার্বের প্রপার ফর্ম ইউজ করতে হবে। হি প্রিভেন্টেড মি টু গো, হি প্রিভেন্টেড মি ফর গোয়িং, হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং, নাকি অল অফ দ্য অ্যাবভ? আমাদের উত্তর হবে, একটু ভেবে নাও, আমি আর 10 সেকেন্ড সময় দেবো, আর 10 সেকেন্ড সময় দেবো, তারপর বুঝিয়ে দেবো, আর 10 সেকেন্ড সময়। হি প্রিভেন্টেড মি ড্যাশ ড্যাশ, তুমি ভাববে সে আমাকে যেতে বাধা দিল, টু গো বসিয়ে দেবে, তো টু গো বসিয়ে দেবে, ভুলে যাবে। যাওয়ার জন্য বাধা দিল, যাওয়ার জন্য কেন বাধা দেবে? যাওয়ার জন্য তাগাদে দিতে পারে, যাওয়ার জন্য বাধা দেবে না, হবে না। যাওয়া থেকে, আমার যাওয়া থেকে সে বাধা দিল। হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং, হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং। এই প্রিভেন্ট হচ্ছে একটা ভার্ব অফ প্রিভেনশন, বাধা দেওয়া, কোনো কাজ করতে বাধা দেওয়া। এই জায়গাতে আমরা ফ্রম প্লাস জেরান্ডটাকে ইউজ করি, ফ্রম প্লাস জেরান্ড। একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ফরবিড। ফরবিড মানেও বাধা দেওয়া। এই ক্রিয়াপদটা যদি ব্যবহার হয় তখন কিন্তু ফ্রম প্লাস গোয়িং তোমরা ইউজ করবে না। ক্লিয়ার? তখন ফ্রম প্লাস গোয়িং তোমরা ইউজ করবে না, এটা এক্সেপশন। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। she said she has never seen the man before, she said she has never seen the man before। কোন পাঠে ভুল আছে এবং সঠিক বাক্যটা কি হবে? কোন পাঠে ভুল আছে এবং সঠিক বাক্যটি কি হবে? তোমাদের হাতে সময় 20 সেকেন্ড, 20 সেকেন্ড সময় দিলাম। কোন জায়গায় ভুল আছে এবং সঠিক বাক্যটি কি হবে? সঠিক বাক্য যারা লিখতে পারবে তারা নাম্বার নেবে। she said she has never seen the man before। আর বেশিক্ষণ সময় দেব না, আর খুব বেশি সময় দেব না। অপশন বলি যে অপশনে ভুল আছে, অপশন বি তে কিন্তু ভুল আছে, অপশন বি তে ভুল আছে। সে বলল সে লোকটাকে আগে কখনো দেখেনি, সে লোকটাকে আগে কখনো দেখেনি। তুমি ভাববে দেখেনি, তার হ্যাঁ বাচক করলে হয় দেখেছে, মানে দেখিয়ে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই তো দেওয়া আছে সি হ্যাজ নেভার সিন, হ্যাজ বসানো আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে, সি ভার্বের V3 হচ্ছে সিন। বাক্যটা ঠিক আছে? না, বাক্যটা ভুল আছে, কারণ দুটো ক্রিয়াপদ ব্যবহার করা আছে, ফাইনাইট ভার্ব। প্রথমেই যে ফাইনাইট ভার্ব ইউজ করা আছে সেই ফাইনাইট ভার্বটাকে দেখো, সেই ক্রিয়াপদটাকে দেখো, সেটা আমাদের কাছে পাস্ট টেন্স। সি সেড, সে বলল, মানে আগে বলল, সে আগেই বলেছে, তার বলার কাজটা অতীতে, সি সেড। এরপরে তার প্রেক্ষিতে তারও আগের কথা সে বলছে যে আমি তাকে আগে দেখিনি, অর্থাৎ সেই দেখা না দেখাটা সেই যেদিন বলল তারও আগের ঘটনা। আর অতীতেরও অতীত যদি হয়, পাস্ট আছে, তারও আগের ঘটনা যদি বলা হয়, সেখানে আমরা কি ইউজ করি? পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। বাক্যটি হবে she said she had never seen the man before। উত্তর হবে had। যাদের টেন্স এখনো শেখা হয়নি তাদের সমস্যা লাগতে পারে, স্টিল যেটুকু বললাম একটু ব্যাকে গিয়ে শুনে নাও, অনেকটা ক্লিয়ার হতে পারে, নয়তো ডিটেলসে আমি পরে পড়াই এবং পড়াবো। 7 নম্বর বাক্যে যাও। 7 নম্বর প্রশ্ন, if I would have known I would not have gone, if I would have known I would not have gone। কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া আছে, বাক্যের মধ্যে ভুল খুঁজতে বলা আছে। তোমাদেরকে বলছি অপশনটা লিখে পর সঠিক বাক্য কি হবে লেখার চেষ্টা করো, সঠিক বাক্যটি কি হবে লেখার চেষ্টা করো। আমি তাড়াহুড়ো করবো না এই প্রশ্নে, তোমাদেরকে সময় দেব 25 সেকেন্ড সময়। এই বাক্যের উত্তরের জন্য তোমাদের কাছে 25 সেকেন্ড আছে, 25 সেকেন্ড, 25 সেকেন্ড সময় পাচ্ছ। কোন জায়গাতে ভুল আছে
সঠিক বাক্যটি কি হবে? ইভেন এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স, টাইপটা কি, টাইপটা কি, এই তিনটে প্রশ্ন থাকছে। ভুল কোন পয়েন্টে আছে, কোন অপশনে ভুল আছে, ঠিক বাক্যটি কি হবে, এবং এটা যে ধরনের কন্ডিশনাল সেন্টেন্স সেটা কোন ধরন, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, কি উত্তর হবে? এই বাক্যে ভুল আছে অপশন বি তে। আমাদের উত্তর হবে ইফ আই হ্যাড নোন, আমি সঠিক বাক্য লিখি, ইফ আই হ্যাড নোন I would not have, I wouldn't have gone, I wouldn't have gone। এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ছিল। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের সিস্টেম আমরা জানি, ফার্স্ট পার্টে যেখানে শর্তটা বোঝায় সেই শর্তের জায়গায় পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়, এবং যেখানে রেজাল্টটা বোঝায় তাহলে আমি কি করতাম, সেটা কি হয়? উড প্লাস হ্যাভ প্লাস V3, উড প্লাস হ্যাভ প্লাস V3। গো ভার্বের V3 হচ্ছে গান, এটা উড নট আছে, থাকতেই পারে, না বাচকে থাকলে উড নট হবে। আমি জানলে আমি যেতাম না, আমি আগে জানলে আমি যেতাম না, ইফ আই হ্যাড নোন আই উড নট হ্যাভ গন। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স কি জিনিস, যারা নতুন স্টুডেন্ট তাদের জানা নেই, কন্ডিশনাল সেন্টেন্স আমি পড়াইনি। ইউটিউবে যারা আমার দর্শক, যদি জানা না থাকে কন্ডিশনাল সেন্টেন্স, কমেন্টসে জানাতে পারো। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে ভিডিও কিন্তু বানানোই যায়, এবং খুব ভালো ভিডিও বানানো যাবে যদি কন্ডিশনাল সেন্টেন্স শেখার থাকে। ডিগ্রির উপরে ক্লাস আমাদের চলছে, ডিগ্রির ক্লাস হয়ে যাওয়ার পর আমি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের উপরে ভিডিও বানাতেই পারি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তোমাদেরও যদি মনে হয় আমার পুরানো স্টুডেন্টস যারা আছো কন্ডিশনাল সেন্টেন্সের উপরে কম্প্যাক্ট ক্লাস প্রয়োজন, একটা ক্লাসের মধ্যে হয়ে যাবে, একটা কম্প্যাক্ট ক্লাস প্রয়োজন, রিভিশনের জন্য প্রয়োজন, তোমরা ডেফিনেটলি জানাও। একটা ক্লাসে আমরা লাইভে আসবো, কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু রিভিশন হয়ে যাবে। নেক্সট প্রশ্নে আসছি আমরা, কোশ্চেন নাম্বার 8। ইউ ড্যাশ মাই ডিফিকাল্টিজ, ব্রেকেটে দেওয়া আছে নট আন্ডারস্ট্যান্ড, নট আন্ডারস্ট্যান্ড বোঝা, এবং সেটা না বোঝা, না বাচক হবে, এইটুকুকে তোমাকে প্রপার ওয়েতে ইউজ করতে হবে। ইউ ড্যাশ মাই ডিফিকাল্টিজ, ব্রেকেটে দেওয়া আছে নট আন্ডারস্ট্যান্ড। আমি একটা হিন্ট দেব, যদি বাংলা অর্থে ভাবতে যাও একরকম ভাবলে ঠিক হবে উত্তরটা, আর একরকম করে ভাবলে ভুল হবে উত্তরটা। সেটা কি জিনিস? আমি তো হিন্টের জায়গায় ধারা দিয়ে দিলাম। তোমাদের সময় দিচ্ছি আর 10 সেকেন্ড, তারপরে আমি বলে দেবো। সময় 10 সেকেন্ড। কোন অপশনে ভুল আছে? ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং মাই ডিফিকাল্টিজ, ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড মাই ডিফিকাল্টিজ, বোথ এ এন্ড বি, নান অফ দ্য অ্যাবাভ। উত্তর হবে অপশন, উত্তর হবে অপশন বি। তুমি আমার সমস্যা বুঝছো না, বাংলাতে ইউজ করতে পারি, কিন্তু কন্টিনিউয়াস ফর্মে, প্রোগ্রেসিভ ফর্মে আন্ডারস্ট্যান্ড ক্রিয়াপদকে ইউজ করা যায় না, আইএনজি ফর্মে আন্ডারস্ট্যান্ড ক্রিয়াপদকে ইউজ করা যায় না, ঠিক যেভাবে যায় না সি ভার্বকে আমি একটা পাখি দেখি হয়, আই সি এ বার্ড, আই এম সিইং এ বার্ড হয় না। ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড মাই ডিফিকাল্টিস হয়, ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং মাই ডিফিকাল্টিস হয় না। গট ইট? আন্ডারস্ট্যান্ড, সি, এই দুটো ভার্ব পরীক্ষাতে বারবার আসে, যাদের আইএনজি ফর্মে আমরা কন্টিনিউয়াস সেন্সে আমরা ইউজ করতে পারি না, তোমাকে সিম্পল ফর্মে ইউজ করতে হবে। সো ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড মাই ডিফিকাল্টিস, তুমি আমার সমস্যা বোঝো না, বুঝছো না নয়, বোঝো না। বাংলাতে কিন্তু তুমি বলতে পারো বুঝছো না, তাতে আমার আপত্তি নেই। 9 নম্বর প্রশ্ন, হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ দ্য সাবজেক্ট ওয়েল। হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ দ্য সাবজেক্ট ওয়েল। সময় নাও, পুরানো স্টুডেন্টস অনেকের পারার কথা, নতুন স্টুডেন্টদের পারার কথা নয়, কিন্তু জেনে রাখো তোমাদের এই ক্লাস কবে হবে এখন আমি জানি না, সময় লাগবে, পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসতেই পারে, বারবার এই প্রশ্ন আসে। হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ দ্য সাবজেক্ট ওয়েল। আমি এই ধরনের, মানে এই ধরনের নয়, যে ভুল মানে যেটা বসবে সেই রকমের একটা কোশ্চেন কিন্তু আগের দিন পরীক্ষায় দিয়েছিলাম, আগের দিন পরীক্ষায় দিয়েছিলাম। উত্তর হবে অপশন সি। সে এমন ভাবে কথা বলে যেন সে সাবজেক্টটা ভালোভাবে জানে। হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে যেন, অ্যাজ ইফ মানে যেন
হি নিউ দ্য সাবজেক্ট ওয়েল, হি নিউ দ্য সাবজেক্ট ওয়েল, অ্যাজ ইফ ইউজ করার পর যে সাবজেক্ট বসে তারপর আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। সো হি নোজ হবে না, হি নোজ হবে না। যদিও তুমি দেখছো আগে স্পিক্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে হি স্পিক্স, এর পরের অংশে অ্যাজ ইফ দিয়ে দেওয়ার পর হি নিউ হবে। মনে করে দেখো, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট ডিড সামথিং, ডাজ সামথিং করা হয় না। ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস, হি লেফট দিস প্লেস, হি লিভস দিস প্লেস হয় না। সেইভাবে হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ দ্য সাবজেক্ট ওয়েল। হাই টাইম দিয়ে প্রশ্ন কিন্তু আগের দিন মক টেস্টে দিয়েছি, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটার মতো ইম্পর্টেন্ট। 50-50 চান্স থাকে এই দুটো প্রশ্নের মধ্যে। 10 নম্বর প্রশ্নে আসি। মাই ফ্রেন্ড ড্যাশ আউট বিফোর আই রিচড। খুব সোজা প্রশ্ন। এই ধরনের বাক্য মাধ্যমিকের সময় কোন ছেলেটি শোনেনি, কোন মেয়েটি শোনেনি, প্রত্যেকে এই বাক্য শুনেছে। হিন্ট দিয়ে দিলাম, মাই ফ্রেন্ড ড্যাশ আউট বিফোর আই রিচড, মাই ফ্রেন্ড হ্যাজ গন আউট, মাই ফ্রেন্ড ওয়েন্ট আউট, গোজ আউট, নাকি হ্যাড গন আউট। সময় দেব না, সময় দেব না। উত্তর হবে মাই ফ্রেন্ড হ্যাড গন আউট বিফোর আই রিচড। আমি পৌঁছানোর পূর্বে আমার বন্ধু চলে গিয়েছিল। মাই ফ্রেন্ড হ্যাড গন আউট। আমরা জানি অতীতের দুটো কাজ, যেমন আগেই বললাম একটা প্রশ্নে, অতীতের দুটো কাজ তার যেটা বেশি আগে ঘটে, বেশি অতীতে ঘটে, সেটা পাস্ট পারফেক্ট হয়। আর যেটা তুলনামূলক পরে ঘটেছে, রিসেন্টলি ঘটেছে, সেটা সিম্পল পাস্ট টেন্স হয়। এই বাক্যে কি বলছে? আমি পৌঁছানোর পূর্বেই আমার বন্ধু চলে গিয়েছিল। তাহলে আগে কোনটা হয়েছিল? নিশ্চয়ই বন্ধু চলে যাওয়াটা, সেটা পাস্ট পারফেক্ট ইউজ করলাম। পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড যুক্ত হয়, তার সাথে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেটা V3 বলি আমরা। আর যেটা তুলনামূলক পরে ঘটলো, আমার পৌঁছানোটা তারপরে হয়েছে, সেটা সিম্পল পাস্ট হয়। রিচ ভার্বের সিম্পল পাস্ট ফর্ম হচ্ছে রিচড। এই ছিল আজকের ক্লাস। অনেকগুলো নতুন প্রশ্ন ছিল, অনেক কিছু শেখাচ্ছিল। তোমাদের ক্লাসটা কেমন লাগলো জানাবে। মক টেস্ট মাঝে মধ্যে কিন্তু এরকম নিয়ে আসবো। আগামীকাল আমাদের মক টেস্ট, রিভিশন মক টেস্ট, 20 নাম্বার মক টেস্ট হবে আগামীকাল তোমাদের সামনে, কিন্তু সেটা রিভিশন মক টেস্ট আগে থাকবে। সো যদি কারোর কোনো মক টেস্ট না দেওয়া থাকে, সেই মক টেস্ট দিয়ে দাও, সেই মক টেস্টের প্রশ্ন দেখো, সেই মক টেস্টের ভিতরে আমার বোঝানো কথাগুলোকে শোনো, মন দিয়ে খাতায় লেখো। প্রশ্ন কিন্তু পরীক্ষায় ওগুলোর থেকে আসবে, সেখানে ভালো স্কোর করতে পারলে তোমাদের কনফিডেন্স কিন্তু বাড়বে।